হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন জিওগ্রাফি উইথ সঞ্জয়। তোমাদের সকলকে স্বাগত। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিহারে যে আগামীতে যে শিক্ষক নিয়োগ হবে সেখানে টায়ার 3, তো সেখানে যে ক্লাস 9, 10 এবং 11-12 যে শিক্ষক নিয়োগ হবে সেই শিক্ষক নিয়োগের জন্য তোমাদের কিন্তু বিহার স্টেট পরীক্ষায় পাশ করতে হবে। তো বিহার স্টেটে যদি তোমরা পাশ করতে পারো তাহলে কিন্তু তোমরা পরবর্তীতে 9, 10 এবং 11-12 জন্য কিন্তু এলিজিবল হবে। তো এই বিহার স্টেট পরীক্ষায় পাশ করার জন্য তোমাদের নির্দিষ্ট একটা কোয়ালিফাইং মার্কস তুলতে হবে। বর্তমানে কিন্তু এই বিহার স্টেটের ফর্ম ফিল আপ চলছে, 2 জানুয়ারি হলো লাস্ট ডেট। তো যারা করোনি তারা অবশ্যই সেটা করে নেবে। তোমরা এই বিহার স্টেট পাস না করলে কিন্তু পরবর্তী যে ভ্যাকান্সিটা আসতে চলেছে সেখানে কিন্তু তোমরা বসতে পারবে না। তো এখন প্রশ্ন হলো, এই বিহার স্টেট পরীক্ষায় পাশ করতে গেলে তোমাদের এই বিহার স্টেটের কী কী সিলেবাস রয়েছে সেটা তোমাদেরকে ভালো করে জানতে হবে। টোটাল কত নম্বরে পরীক্ষা হবে, এর কোয়ালিফাইং মার্কস কত, এবং ভূগোলের পিজিটি যে ভূগোলের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে কী কী রয়েছে এবং কোন কোন বইগুলি তোমাদের পড়তে হবে সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। তো চলো শুরু করছি। প্রথমে ভূগোলের সিলেবাস নিয়ে, ভূগোলের সিলেবাসে কী কী রয়েছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট ভূগোল বিষয়ে রয়েছে তারা বিহার স্টেটে যে ভূগোলের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পর্কে এটা দেওয়া রয়েছে। এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা সিলেবাস। তো তোমরা ভূগোলের যে সিলেবাস রয়েছে সেখানে তোমাদের কী কী পড়তে হবে। তো প্রথমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে সৌরমণ্ডল, তারপর রয়েছে বায়ুমণ্ডল, যেটা আমরা ক্লাইমেটোলজি ইংলিশে বলে থাকি, ক্লাইমেটোলজি। তারপরে রয়েছে জলমণ্ডল, যেটাকে হাইড্রোস্ফিয়ার বলা হয়। এরপরে পৃথিবী এবং উস্কি গতিয়া গ্লোব এবং মানচিত্র, মানে পৃথিবীর বিভিন্ন যে আকৃতি, তারপরে তাদের গতি এবং মানচিত্র সম্পর্কে তোমাদের এই বিষয়গুলো পড়তে হবে। তারপরে পৃথিবী কি আন্তরিক সংরচনা, তাহলে পর্যাবরণ মানে এনভায়রনমেন্টাল সায়েন্স, আমাদের যেটা পরিবেশ বিজ্ঞান এটা বলা হয়। তো এখানে তোমাদের পরিবেশ বিজ্ঞানের ভৌতিক অবস্থা, তাহলে মানব পর্যায়, এই সমস্ত বিষয়গুলো তোমাদের পড়তে হবে। এবং প্রাকৃতিক ভূগোল, প্রাকৃতিক ভূগোলের মধ্যে তোমাদেরকে ভূমি পড়তে হবে, মাটি পড়তে হবে, খনিজ পড়তে হবে, বনস্পতি পড়তে হবে, বনস্পতি মানে বন, তাহলে জল এবং বন্যজীব, এই সমস্ত প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের এই বিষয়গুলো পড়তে হবে। এরপর রয়েছে মানব ভূগোল, এটা হচ্ছে মানব সংসাধন, যেটাকে আমরা মানব ভূগোল বলি বা হিউম্যান জিওগ্রাফি বলি, সেই হিউম্যান জিওগ্রাফি তোমাদেরকে পড়তে হবে। এর মধ্যে কী রয়েছে, কৃষি রয়েছে, উদ্যোগ মানে বিভিন্ন ইন্ডাস্ট্রি পড়তে হবে। সেই ইন্ডাস্ট্রির মধ্যে কী কী রয়েছে, লৌহ ইস্পাত শিল্প, তার বস্ত্র বয়ন শিল্প এবং তার সুরচনা। এবং আরেকটা যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে বিহার রাজ্য সম্পর্কে তোমাদের আলাদাভাবে পড়তে হবে। এখান থেকে কিন্তু অনেক রকম প্রশ্ন হয়ে থাকে। তো তোমাদের কি কি রয়েছে বিহার স্টেটে ভূগোলের বিষয়ে, তো তোমাদের এখানে ভূগোল বিষয় পড়তে হবে এবং তার সাথে এক্সট্রা যেটা পড়তে হবে সেটা হচ্ছে বিহার স্টেট সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে। তো এই ছিল হচ্ছে ভূগোলের স্টেটের সিলেবাস। তো এখান থেকে তোমরা এই বিষয়গুলো পড়তে হবে ভূগোলের। এবার তোমাদের বলে দিই, এই ভূগোলের যে সিলেবাস তোমাদের কোন বইগুলো ভালো করে পড়তে হবে। তো তোমাদের যে বইগুলো অবশ্যই পড়তে হবে সেগুলো হলো এনসিইআরটি বুক তোমাদেরকে অবশ্যই পড়তে হবে এই সমস্ত পরীক্ষার জন্য, কারণ বিহার এর পরীক্ষায় কিন্তু এনসিইআরটি থেকে হুবহু প্রশ্ন তুলে দেয়। তো তোমাদের এই ভূগোলের জন্য এনসিইআরটির যে 9 থেকে 12 যে বইগুলো রয়েছে সেই বইগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে, অবশ্যই এনসিইআরটি। তো এটা তো গেল তোমাদের একটা সাবজেক্ট স্পেসিফিক, যে যার সাবজেক্ট সেই সাবজেক্টের থাকবে। সো এখানে ভূগোলের টোটাল কিন্তু এখানে 100 নম্বরে তোমাদের সাবজেক্টের কোশ্চিন থাকবে এবং আদার যে একটা জেনারেল পেপার রয়েছে সেখানে কিন্তু তোমাদের 50 নম্বর থাকবে। সেই 50 নম্বর জেনারেল পেপারে কী থাকবে, সেই 50 নম্বর জেনারেল পেপারে প্রথমে সিডিপি থাকবে যেখানে 30 নম্বরে থাকবে, তারপরে সেখানে ইবিএস থাকবে সেখানে 5 কোশ্চিন, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 5 কোশ্চিন, রিজনিং থাকবে 5 কোশ্চিন এবং ম্যাথ থাকবে 5 কোশ্চিন। টোটাল এখানে 50 নম্বর, যার মধ্যে সিডিপি 50 এবং বাদবাকিগুলো 5 নম্বর করে থাকবে। টোটাল তোমাদের এই 150 নম্বরের এক্সাম হবে, যেখানে যার যেটা সাবজেক্ট সেই সাবজেক্টে 100 নম্বর থাকবে। এরপর আমরা আলোচনা করব কোয়ালিফাইং মার্কস। আমাদের বিহার স্টেট পাস করতে গেলে মিনিমাম কত নাম্বার পেলে আমরা কোয়ালিফাই করব। তো তোমরা জানো যে জেনারেল পেপারে টোটাল 50টা কোশ্চেন থাকবে এবং সাবজেক্টে তোমাদের 100টা কোশ্চেন থাকবে। টোটাল এখানে কোশ্চেনের সংখ্যা থাকবে 150। তো এই 150-র মধ্যে তোমাদেরকে 50% নম্বর পেতে হবে। 50% নম্বর পেলে তোমরা এটাকে কোয়ালিফাই করবে, অর্থাৎ 150 নম্বরের মধ্যে তোমাদের 75টা কোশ্চেন ঠিক করতে হবে, সেখানে জেনারেল পেপার এবং সাবজেক্টের ওপর ভিত্তি করে। 75 নম্বর পেলে তোমরা সেখান থেকে কোয়ালিফাই করতে পারবে বিহার স্টেট
স্টেটের যে কোয়ালিফাইং পরীক্ষা রয়েছে এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না, তো খুব একটা ভালো অপরচুনিটি পাস করার। তো এটা কোয়ালিফাই করলে তোমরা পরবর্তী যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেবে সেখানে তোমরা অংশগ্রহণ করতে পারবে। এই 50% নম্বর কিন্তু জেনারেল ক্যাটাগরিতে জন্য প্রযোজ্য। এখানে বিহার বাদে বাকি যে সমস্ত রাজ্যগুলো থেকে ফর্ম ফিল হবে তারা কিন্তু সকলেই জেনারেল বলে গণ্য হবে এবং তাদেরকে 50% নম্বর পেতে হবে। এছাড়া যে বিহারের বাসিন্দা রয়েছে তাদেরকে তাদের কাস্ট অনুযায়ী ছাড় রয়েছে। তো গাইস, এই ছিল বিহার স্টেট সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি, জিওগ্রাফি যাদের সাবজেক্ট তাদেরকে বলবো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে আমি জিওগ্রাফির বিভিন্ন ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন তোমাদের জন্য নিয়ে আসবো, যেগুলি বিহার স্টেটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি তোমাদের পরীক্ষায় খুবই সাহায্য করবে।